চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দপ্তরে আটকে এসএসসি চেয়ারম্যান। কালকে রাতের ছবি আপনারা দেখছেন, এবার আপনাদের আজকে সকালের ছবি দেখাবো। সরাসরি চলে যাব এসএসসি দপ্তরের সামনে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সৌমিত্র, কালকে রাতে আমরা দেখেছি যত রাত এগিয়েছে তত যে চাকরিহারা শিক্ষকরা রয়েছে তাদের আন্দোলন ক্রমশ জোরালো হয়েছে, বিক্ষোভ বেড়েছে। এমনকি একটা সময় এমন হয় যে পুলিশের সঙ্গে তারা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। কালকে রাতের পর আজকে সকালের কি পরিস্থিতি, আন্দোলনকারী যে শিক্ষকরা কি বলছেন তারা? সুচিন্তা, দেখো, রাত যত বেড়েছে আন্দোলনের ঝাঁজ তত বেড়েছে। এই খোলা আকাশের নিচে রাস্তার ওপরে এসএসসি ভবনের সামনে আমরা দেখেছি যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা রাত কাটিয়েছেন। একটা অংশ আমরা দেখেছি রাস্তার ওপরে শুয়েছিলেন, যেমন আরও একটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আরও একটা বড় অংশ এই যে এসএসসি ভবনের যে দুটো গেট রয়েছে সেই দুটো গেটের সামনে অনবরত স্লোগান শাউটিং করে গেছেন সারা রাত ধরে। এবং সকালেও আমরা দেখছি যে এসএসসি ভবনের বাইরে স্লোগানে একেবারে মুখরিত এবং দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এসএসসি ভবনের বাইরে। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে এই এসএসসি ভবনের ভেতরেই এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা এখনো পর্যন্ত গতকাল সন্ধ্যে থেকে আজ সকাল পর্যন্ত আটকে রয়েছেন এই এসএসসি ভবনের ভেতরেই। এবং সকাল থেকেও আমরা দেখছি যে দফায় দফায় মাঝে মধ্যেই এখানে এসএসসি ভবনের বাইরে উত্তেজনা ছড়াচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এই এসএসসি ভবনের সামনে উত্তেজনা ছড়িয়েছে। তার কারণ কি কারণে উত্তেজনা ছড়ালো সুচিস্মিতা আমি তোমাকে বলবো। যে এই যে এসএসসি ভবনের ভেতরে এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন, সম্ভবত তাদের জন্যই এখানে এক ব্যক্তি চা বিস্কিট নিয়ে যাচ্ছিলেন। সেই চা বিস্কিট নিয়ে যাওয়ার সময় এখানে যারা সারা রাত ধরে খোলা আকাশের নিচে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা সেই চা বিস্কিট নিয়ে ভেতরে ঢুকছিলেন, যে ব্যক্তি তাকে বাধা দেন, তার হাত থেকে বিস্কিটের প্যাকেট কেড়ে নেন। এবং আমার তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনু দত্ত সে ছবি দেখাচ্ছে। দেখো রাস্তার ওপরে তুমি দেখো যে চায়ের ভাঁড় নিয়ে যাচ্ছিলেন, সেই ভাঁড় তারা তার হাত থেকে কেড়ে নেন। ভাঁড় ভাঙা অবস্থায় রাস্তার ওপরে পড়ে রয়েছে। তারা যে চাকরিহারার যোগ এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের যে বক্তব্য যে সারা রাত তারা অভুক্ত রয়েছেন। এসএসসি চেয়ারম্যান এবং আধিকারিকরা এবং এখনো সেই একই পরিস্থিতি রয়েছে। নিঃসন্দেহে আমাদের এই দিকে অবশ্যই নজর থাকবে। এখনো পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা তারা আন্দোলনে অনড় রয়েছে, তারা তাদের দাবিতে অনড় রয়েছে। যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতো বেতন পাবেন, এসএসসি বলেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে এবং আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এখানে জল ঘোলা করার মতো কোনো ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতে তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী।